ونستغفره ونؤمن به ونتوكل عليه একটু বক্সটা বাড়িয়ে দাও ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু ভাসিয়ে দেন না টেনে নিচ্ছে একটু সুন্দর করে দেন একটু وعلى آل سيدنا দয়ার নবীর প্রেমের ছবি কাবার পথে হেঁটে যায় উম্মে জামিল সেই পথেতে কাটা নিয়ে ছড়িয়ে দেয় তাই না দেখে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে কয় ও জিবরাইল যাও জমিনে ফুটবে কাটা মোর নবীর পায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলি सैयदीना दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोले ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا प्यारे हाजिरान मजलिस মুআজ্জাদ মুকাররম উলামায়ে কেরাম অধ্যক্ষর আজকে পাক পবিত্র মাহফিলের সম্মানীয় জনাব সভাপতি সাহেব বিশেষ করে মহাসম্মানীয় আজকে মাহফিলের খাস মেহমান জনাব শাইখুল হাদিস আল্লামা মুফতি নিসার আহমদ সাহেব সম্মানীয় আজকে মাদ্রাসার যোগ্য উলামায়ে কেরাম গণেরা বিশেষ করে সম্মানীয় স্টেজে উপবিষ্ট সম্মানীয় বন্ধুগণ জনাব মাওলানা বাকিবুল্লাহ সাহেব এলাকার সম্মানীয় হুফাজে কেরামেরা উলামায়ে কেরাম গণেরা আমার সম্মুখে বসে থাকা হাজী সাহেব গণেরা এলাকার সুনামধন্য নামিদামি ব্যক্তিবর্গ গণেরা আল্লাহ পাকের দরবারে অশেষ অশেষ শুকরিয়া যিনি আমাদের মতো কিছু গুনাহগার পাপিষ্ট নালাক নাদান দিগের এই দিনের দুপুরের টাইমে একটি খাস দোয়ার মজলিস
আল্লাহ হাজির করিয়েছেন। আল্লাহ পাকে তার লাখো শুকরিয়া। মিলিতভাবে একটিবার প্রাণ খুলে আওয়াজে বলেনি আলহামদুলিল্লাহ। অথবা জানাই যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যে নবীকে না বানালে আসমান জমিন বৃক্ষলতা কুল কায়নাতকে বানাতেন না, সে নবীর ওসিলায় আল্লাহ পাক আমার আব্বার মতো কিছু গুনাহগারদেরকে আল্লাহ বানিয়েছেন। এই যা কিছু দেখছি সবই আমার হাবিবের ওসিলায়, সেই নবী পদের লাখো দরুদ ও সালাম পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইসলাম দরদি বাপু ভাইরা, আমরা তো সারা বছর অনেক জলসা জুলুস মিলাদ মাহফিল আমরা আল্লাহর শুকরিয়া শুনে থাকি। আজকে যে খাস দুয়ার মজলিসে আমরা এসেছি, এই মজলিসের একটা বরকত, একটা ইজ্জত, একটা ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। কারণ আজকের আমরা যে জায়গায় বসেছি, এই জায়গাটা হতে পারে একটা খোলা ময়দান ছিল, এখন হলো জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগানের আজকে বিশেষ করে কোরআন শরীফের পরে যে হাদিসের স্থান, যেটাকে আমরা বুখারী শরীফ নামে চিনি, কিন্তু দুর্ভাগ্য অনেকে আমরা পড়তে পারিনি। অনেকে দুর্ভাগ্য কখনো বাংলা বেরিয়েছে তাও খুলে হয়তো দেখেনি। এর মান মর্যাদা একমাত্র আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে পরে ৮৬ হাদিসের ভিতরে সবচেয়ে নামি দামি কিতাব হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফ কখনো ভাবতে পারিনি এরকম একটা জায়গায় খতম হবে, খাতমে বুখারী আবার দুয়ার মজলিসও হবে, এটা আমরা ভাবতে পারিনি। এটা আল্লাহর দয়া হয়েছে, আল্লাহ রহম করেছে। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা আল্লাহ ভালো কাজগুলো করিয়ে নেন। কথা ঠিক না ভুল বলেন? এলাকায় অনেক জায়গা দেখেছি ছেলেদের মাদ্রাসা আছে, আল্লাহ শুকরিয়া, অনেক বুখারী মাদ্রাসা হয়ে গেছে। এরপরে মহিলা মাদ্রাসা, বুখারী মাদ্রাসা খুবই কম আছে। এই এলাকার ভিতরে আমাদের জানামাতে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, পরে পরে আমাদের এই চরপাড়া মাদ্রাসাতুল বানাতে আলহামদুলিল্লাহ এবছরে সম্ভবত প্রথম নাকি হুজুর দুইজন, এবছর আলহামদুলিল্লাহ দুইজন খাতমে বুখারী, আজকে দুইজন আলেমা হবেন। বলুন আলহামদুলিল্লাহ। তবে সবকিছু আপনাদের দানে, সবকিছু আপনাদের অবদান, সবকিছু আপনাদের দোয়া। কারণ ভালো কাজ একটা করতে গেলে বিশেষ করে এলাকা মানুষের দেওয়া দান সবকিছু দরকার আছে না নাই? আপনাদের মেহনতের ফল আজকে আপনার সচক্ষে দেখবেন। জীবনে কত টাকা কত দিকে ব্যয় করেছেন, কিন্তু হুজুররা যখন ধরেছেন জোর জবরদস্তি মাদ্রাসা মসজিদে দিয়েছেন, কিন্তু তার যে এত বড় ফল পাবো সেটা আমরা কল্পনা করতে পারিনি। কথা ঠিক না? আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দানে মেহনতে আপনাদের দোয়ায় আল্লাহ পাক আজকে এখানে আলেমা তৈরি করেছেন এবং আল্লাহর খাস রহমত স্টার্ট হয়েছে। যখন প্রতি বছরে 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 আল্লাহ শুকরিয়া অনেক আলেমা এখান থেকে বার হবে। কোন জায়গায়? ওই কালিকাতলা চরপাড়া মহিলা মাদ্রাসায়। এই নাম আপনাদেরই হবে, আপনার এলাকার মাদ্রাসা। এজন্য যার এলাকার মাদ্রাসা তৈরি হয় আপনি জানবেন এটা আল্লাহর দয়া আর রহমত ছাড়া হয় না। অনেক জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে বন্ধ হয়ে গেছে, এরকম নজরে আসে না নাই? অনেক মাদ্রাসা হয়েছে কত কেচাকেচি, কত ঝামেলা হয়েছে, কত কেসকাপটা মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে। অনেক মাদ্রাসা 2 বছর চলে, 3 বছর বন্ধ হয়ে যায়, আবার চলে আবার বন্ধ হয়ে যায়। এভাবে অনেক মাদ্রাসা খালি নামকে অস্তে চলছে, শুধু নাম মাত্রে, কোনো পড়াশোনা কিছু নেই। মাদ্রাসার নাম করে হাত পেতে খালি খাচ্ছে, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ শুকরিয়া অল্প দিনের ভিতরে মাদ্রাসার সুন্দর পরিকাঠামো, বিল্ডিং হয়েছে, উপযুক্ত পড়াশোনা হয়েছে। তার প্রমাণ আজকে বুখারী করেছেন আলহামদুলিল্লাহ। বুখারী দুজন আলেমা আজকে কমপ্লিট হয়ে গেছে। আগামী দিন আবার যারা মেশকাতে মানে আগের ক্লাসে পড়ছেন, এবার সামনের বছর আবার তারা নেবেন। এইভাবে আল্লাহ রাজি হয়ে গেছেন। তাই প্রতি বছরে বছরে ইনশাআল্লাহ আলেমা বেড়েই যাবে, বার হবে এখান থেকে। এটা আপনাদের সুনাম। কোন জায়গায়? অমুক জায়গার মাদ্রাসা। নবী বলেছেন যে এলাকায় যে গ্রামে মাদ্রাসা তৈরি হয় ওই এলাকার আশেপাশে কবরবাসীরা যারা কবরে চলে গেছে, যারা যারা পরিমাণ ঈমান নিয়ে যারা শুয়ে আছে, আযাবে যদি কবর হয়, হাদিস শরীফের তেলাওয়াতের ওসিলায়, কোরআন শরীফের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ পাক তাদের আযাবে কবরটা maaf করে দেয়। একবার জোরে বলেন। একটু মন খুলে বলতে পারলেন না? আচ্ছা পিছনে যারা আছেন একটু সামনে আসবেন, চেয়ারগুলো নিয়ে নাই চলে আসেন।
একটু কাছাকাছি আসলে ভালো লাগে, এটা জান্নাতের বাগান। উপর থেকে যারা বসে আছে নিশ্চয় জানছেন, একটু সাজিয়ে গুছিয়ে বসলে বেশি আরো ভালো লাগে। এটা ছড়িয়ে ছিটিয়ে মতো হয়ে গেছে। বাবা জীবন অনেক জায়গায় গেলাম, এটা দুয়ার মজলিস গো, চলে আসেন। যদি আল্লাহ কবুল করে না, এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। চলে আসেন, চলে আসেন। এই জান্নাতের বাগান ইজ্জত আপনি দিচ্ছেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। আগে আসেন, ভালো লাগছে। একটু মহাব্বতে একবার তাকবীরে ধ্বনি দেন না, আর এই তাকবীর। এলাকার কিছু মানুষ আছে, তারা ভাবছে যে যাব একবার শেষ দোয়াই যাব, কিন্তু এই শুরুতে মানে লোক এত হয়ে গেছে, হয়তো খবর টবর রাখেননি। আলহামদুলিল্লাহ, আমাকে যথেষ্ট মহব্বত করে, ভালোবাসে। এলাকার মানুষ হিসাবে আমি সত্যি গর্বিত। আমি কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এলাকার মানুষ হিসেবে এত ভালোবাসা আমাকে দেবেন, আলহামদুলিল্লাহ। তবে আজকে সে প্রমাণটুকু তারা করবেন, এতটুকু আশা রাখি। আর বিশেষ করে আমাদের শাইখুল হাদিস সাহেব এসে গেছেন, যে এখন আমার তো মূল্যবান সময় নষ্ট করার জন্য আসেনি, শুধু জাস্ট দায়িত্ব পালন করার জন্য, অন্য কিছু নয়। চলে আসেন, একটু বসে যান, একটু আওয়াজে ধ্বনি দেন নারে তাকবীর। হলো না, একটু জান ভরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই আওয়াজকে কবুল করে কিয়ামতে আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেন, দুনিয়াতে এক একটা কঠিন রোগ থেকে মুক্তি দেন। জোরে বলুন আমিন। আমার বাপু ভাইয়েরা, তবে যে এলাকায় মাদ্রাসা তৈরি হয় সেই এলাকার মানুষ কতটা লাভবান, তাদের মাইয়ের যারা কবরে চলে যায়, যারা পরিমাণ ইমানের রাসূল বলেছেন কোরআন তেলাওয়াতের ওসিলা করে আযাব যদি হয় আল্লাহ মাফ করে দেয়, কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। একটু জোরে বলুন, কত বড় নিয়ামত আল্লাহর, কথা ঠিক কিনা? কিন্তু আমরা দুর্ভাগ্য, মাদ্রাসা আমাদের ছাত্রদের দিতে চাই না, মাদ্রাসা আমাদের মেয়েদের দিতে চাই না। দেব কোথায়? কলেজে ইউনিভার্সিটিতে দেই। হ্যাঁ, ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। আরে শরিয়াত বলে নাই খালি আলেম তৈরি করো, শরিয়াত বলে নাই খালি মুফতি তৈরি করো। সমাজে ভাবতে গেলে উপযুক্ত যেমন একটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার দরকার, পাশাপাশি আলেম, আলেমা দরকার আছে না নাই? একজন ছেলে যদি আলেম হয়, সে সমাজে যতটা উপকার করে, পাশাপাশি একজন মহিলা আলেমা হলে তার দ্বারাও সমাজে মানুষ উপকৃত হয়। কিভাবে হয়? কথাই বলি, সংসার সুখে হয় রমণীর গুণে। কথা ঠিক না ভুল? যে ঘরে একটা পর্দাশীল মেয়ে, একটা কোরআন পড়নেওয়ালি, একজন আলেমা যদি চলে যায়, প্রাথমিক স্কুল হচ্ছে বাপ আর মা, ওদের ঘরে যে বাচ্চা তৈরি হবে, ওই বিশেষ করে আলেমার বাচ্চি যে আল্লাহ বানাবেন, বাচ্চা বাচ্চি তৈরি হবে, এরা কি অত সহজে ওই মদখোর মাতাল তৈরি হবে বলে মনে হয়? সমাজে টাচখোর, মদখোর, জুয়াখোর, চুল্লুখোর সমাজে আছে না নাই? যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে? বেড়েই যাচ্ছে। মূল কারণ কি? বাপ আর মা যারা প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যেখানে আমরা সঠিক শিক্ষা তাদের দিতে পারিনি। পরিস্থিতি এতই খারাপ, সমাজে এখন মোবাইল ছাড়া কোনো কথা নেই। কান্নাকাটি করলে মোবাইল ধরিয়ে দেয়, ভাত খেতে চায় না কার্টুন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? যারা এই প্রাথমিক অবস্থায় কার্টুন ধরিয়ে দিচ্ছেন, মোবাইল চালিয়ে দিচ্ছেন, ওই ছেলেটা পরে হাদিস ভালো লাগবে, আর ওই বাচ্চাটার কোরআন ভালো লাগবে। আর বাম স্থানে 2 আঙুল নিচে কলব নামে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা তখনই খারাপ হয়ে যায় যখন অন্যায় কাজে মানুষ চলে যায়। তো ওটা খারাপ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাপ আর মা প্রাথমিক তাদের শিক্ষা দিতে পারেনি। এরপরে মাদ্রাসায় দিলে মন টানে না, পালিয়ে যায়। এরপরে তাদের ভালো দিকে আগালে তারা যেতে চায় না। এরপরে আমরা কি করি? নৈরাশ হয়ে পেরেশানি হয়ে যায়, ছেলেটাকে বাধ্যতামূলক দর্জিতে দিয়ে দিই, ব্যাগের কারখানা দিয়ে দিই। ও আর হবে না যখন যাকে ইনকাম করে খাক। হ্যাঁ, আপনি বলুন। তারপরে ছেলেটা বিয়ে শাদী করলে এখন বাপ মার কথা নেয় না, বাপ মা এখন কাঁদতেছে, হুজুর তাবিজ দেন। ছেলে আর ভালো নেই, কথা নেয় না। আচ্ছা, তাবিজে কাজ হয়? আর যত তাবিজ খানা সব মেয়েদের ভিড় আসে না নাই? হুজুর তাবিজ দেন। সব যদি তাবিজে কাজ হতো তাহলে আর এই আপনার ঔষধও লাগতো না রোগ সারানোর জন্য। মেজহুদি কেবলা বলেছিলেন, বাবা সব যদি রোগগুলো তাবিজে সেরে যেত তাহলে ডাক্তার লাগতো না। শুধু তাই নয়, তাহলে ডাক্তারদের মরণ হতো না। যদি যেমন কিনা সব রোগ যদি ঔষধে সেরে যায় তাহলে ডাক্তারদের মরণ হতো না। সব রোগ যদি তাবিজে সেরে যেত তাহলে আলেমদের মৌত হতো না। মেজহুদি কেবলার কথাটা কি বড্ড বেফায়েস কথা?
মূল্যবান কথা, কথা ঠিক না বেঠিক? তাহলে এটা আল্লাহর কালাম, বাবা রাখো, আল্লাহ চাইলে সারাবে, কথা ঠিক কিনা? আমি যদি বলে দিই যাও আর কিছু লাগবে না, এতেই কাজ, যদি কাজ না হয় তো কালামের প্রতি বিশ্বাস থাকবে? আর তাহলে আমি একজন ইমানকে নষ্ট করছি, এর জন্য দায়ী আমি, কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন আসেনি ওই তাবিজ করার জন্য, খালি আসেনি, কথা ঠিক কিনা? এসেছে কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা করে আল্লাহ পাঠিয়েছে, একবার জোরে বলেন। কিন্তু আমরা যাই না তো কোরআনের কাছে যাবো কখন? কেউ যদি মরে যায় কোরআনটা বার করে নিয়ে পড়ি। আমরা কোরআনের কাছে যাই কখন? রমজান মাস আসলে বৌমা একটু কোরআন পড়ো, সারা বছর দেখা নেই। যে ঘরে কোরআন আছে ওই ঘরে বাজনা হচ্ছে, যে ঘরে কোরআন আছে এখন সেই ঘরে সিনেমা চলে, কথা ঠিক না ভুল বলেন? আহা, বাপ মা এখন বৃদ্ধা যারা হয়ে গেছে, দাদু হয়ে গেছে, দাদিমা হয়ে গেছে, নাতি পোতা কথা নাই না, গোটা ঘরে কেউ কোরআন পড়ে না, নামাজে পড়ে না, খুব চিন্তিত। হারে নাতিদের বলছি এত শুনছে না, কোরআন আছে সে ঘরে গান বাজনা হচ্ছে, গান হচ্ছে। লাস্টে কি করলো? নৈরাশে কোরআন শরীফটা বুকে তুলে নিয়ে আগে যাচ্ছে কোথায়? মাদ্রাসা ছেলেদের কাছে করছে, এই কোরআনটা নে না বাবা, একটু মাদ্রাসা রাখ, তোরা একটু পড়িস। কি আছে চাচা? বলে কোরআন শরীফ। বলে একটু নিয়ে যাও। বলছে আমাদের ঘরে অনেক কোরআন আছে, মাদ্রাসা আমরা পড়ি। বলে পাশে মসজিদ নেই? বলছে হ্যাঁ, তা মসজিদে রেখে আয়। কোরআন শরীফটা কার কিতাব? আল্লাহর। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর কিতাব রেখে আয়। মুসলমানের ঘরে আর জায়গা নেই। যে ঘরে কোরআনের জায়গা মেলে না সেই ঘরে কি শান্তি আসে? আর তা আমি বলছিলাম যে বুখারী শরীফের দোয়ার মসজিদ আজকে মানুষ গুরুত্ব বোঝে না। আসলে যে জাতি কোরআনের গুরুত্ব বোঝে না তা বুখারীর গুরুত্ব কি বুঝবে তারা? কোথাও বড্ড ভুল বলছি আমি? কোরআন আছে যে ঘরে বাজনা হয় সেই ঘরে, তেরা কোরআনের মর্যাদা বোঝে না তো বুখারী মর্যাদা কি বুঝবেন? আপনি বিশ্বাস করুন, যেখানে আলেম সম্প্রদায় বেশি, যে সমস্ত এলাকায় এরকম বুখারী খতমের মাহফিল হলে জায়গা দেওয়া যায় না। ওরা জানে এটা কত বড় দোয়ার মজলিস। এটা আল্লাহ চাইলে এই জায়গার দোয়া মিস্টেক হয় না, আল্লাহ চাইলে কবুল হয়ে যায়, একবার জোরে বলেন। এটা এমন একটা জায়গা, এর কদর একটু বুঝতে শেখেন। আল্লাহ চাইলে আস্তে আস্তে বুঝবেন। আজকে অল্প, এরপর আগামী দিন আরো ঢল নাম ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তবে আজকে ছেলে মেয়েরা যখন কথা নেয় না, তাবিজ খানা, যে বলতে হুজুর তাবিজ দেন। গাছ আমি একটা কিনেছি, ভালো গাছ, জাতের চারা, হিমসাগর পুঁতেছি আমি ঠিক জায়গা অনুযায়ী, কিন্তু গাছ যত বড় হচ্ছে দেখছি গুঁড়িটা বেঁকা। তা ভাবলাম বেঁকা যখন আসে তো থাক, পরে দেখা যাবে। আচ্ছা বেশ বড় হয়েছে, গুঁড়িটা এখন অনেকটা বেঁকে গেছে, সোজা হবে? আর এখন আমি দেখতেছি যে ও আমার দ্বারা সম্ভব না, কারণ অনেক শক্তির দরকার। বেশ কিছু ইয়ং জেনারেশন তাদেরকে ডেকে বললাম, কোচি একটু টেনে কষে বাঁধ দিন। তারা বলছে চাচা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? বললে কেন? বলে কি আর সোজা হয়? এ তো টাইম শেষ হয়ে গেছে। টাইম ছিল কখন? যখন চারা ছিল, কথা ঠিক কিনা? ওই সময় পাশে একটা খোঁটা, একটা কাঠ পুঁতে জায়গা অনুযায়ী, ব্যাক অনুযায়ী বাঁধতে হবে, তবে যত বড় হবে ব্যাকা সোজা হয়ে যাবে, কথা ঠিক না বেটি? ছোটবেলায় বাচ্চা অবস্থায় যা চাচ্ছে দিয়ে দিচ্ছি। মোবাইল চাচ্ছে দিলাম, গান শুনবে দিলাম শুনতে, সিনেমা দেখবে দিলাম দেখতে। আর বড় যখন হয়েছে কথা নিচ্ছেন, এখন তাবিজ চাচ্ছি, তাবিজে কাজ হবে? আর এই জন্য কর্তব্য, যখন ব্যাক মেরেছে ওই বাচ্চা অবস্থায়, এ সময় তাকে সোজা রাস্তায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? বাপ মার। বাকি হেদায়েত কারণওয়ালা মালিককে। এই জন্য আগে বাপ মাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। যারা জীবনে ত্যাগী হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মাদ্রাসায় ডাল পানি খাওয়া দেয় এটা জানা সত্ত্বেও বাড়িতে হালুয়া কালিয়া কোফতা বিরিয়ানি খায়, তারপরেও আমার বাচ্চাকে মাদ্রাসায় যারা মনে করে দিয়েছি, কষ্ট হয় হোক, খাওয়ার কষ্ট হয় হোক, কিন্তু একদিন ওরা আলেম তৈরি হবে, সেদিন ওদের ভালো মন্দ খাবার, টাকা পয়সার দুনিয়া ওদের পেছন দৌড়াবে। কথা কি বড্ড ভুল কথা আজকে বলা? হয়তো ভুল হচ্ছে, একটু ভেবে দেখুন। কোনো গর্ব নাই, আমি আপনাদের এলাকার ছেলে, আমরা পড়াশোনা করেছি, কত কষ্টে জীবন যাপন করেছি। 30টা টাকা নিয়ে 1 মাস চালাতে হয়েছে, এমন দিন গেছে। এখন আল্লাহর শুকরিয়া, আমাদের পেছনে দুনিয়া ছুটে। কি লাগবে, কি খাবেন, মানুষ ইজ্জত করে বসান, আমাদের আর টাইম নেই খাওয়ার এখন, কথা ঠিক না বেটি? আজ আপনার এলাকার সুনাম ধন্য আলেমে দিন কষ্ট করে লেখাপড়া করেছে বলে আজকে দেখুন তিনি একজন চাকরিজীবী সরকারি, বলুন আলহামদুলিল্লাহ। আজ যারা এলাকার হাফেজ আলেম হয়েছে, প্রকৃত আলেম যারা, আলেমা যারা, আল্লাহ এদের ঘরে অভাব দেয় না, ইজ্জতে ভরিয়ে দেয়, একবার জোরে বলেন। ভাই কোরআন শরীফের মর্যাদা আছে না নাই? কোরআন শরীফটা রাখা হয় কোথায়?
একটা রেহেল কার্ড রাখি না, তার উপরে ওই কোরআন শরীফটা রেহেল কার্ড দিয়ে রাখি পড়ার জন্য। আচ্ছা, রেহেল কার্ডটা যদি নষ্ট হয়ে যায়, কেউ জানার সত্ত্বে এখানে সেখানে ফেলে দেয়, ওটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। ওই কাঠ দিয়ে আমাদের ঘরে আলমারি, দরজা, টেবিল, চেয়ার এরকম আছে না নাই? হাজার হাজার টাকা দামের। নষ্ট হয়ে গেলে এখান সেখানে ফেলে দিয়ে কখনো উনানে দিয়েও জ্বালিয়ে দেই, কিন্তু রেহেল কাঠ জ্বালিয়ে দেব? বরঞ্চ পড়ে থাকলে যদি দেখি মনে হয় রেহেল কাঠ একটা টুকরা, জানলে চুমা দিয়ে ধুলোটাকে মুছে কোরআনের জায়গায় তুলে রাখি না? সামান্য একটা তক্তা, তার উপরে যদি কোরআন শরীফ রেখে তেলাওয়াত করলে ওই তক্তার ইজ্জত যদি এতটা বেড়ে যায়, ওই কোরআনের ইজ্জত যদি করি, কোরআন যদি সিনায় হেফাজত করি, তা আল্লাহ কি তাদের বেইজ্জতি করবে বলে মনে হয়? করবে? আল্লাহ কখনো করবেন না। প্রকৃত আলেম যারা, হাফেজ যারা, আল্লাহ তাদের অভাব দেয় না, ইজ্জতের সঙ্গে চালিয়ে নেয়। একবার জোরে বলুন। এজন্য তৈরি হন, নিজেরা নিজেদের বাচ্চা বাচ্চিদের শেখাবো। ভাই, ঔষধ লাগলে, অসুস্থ হলে ফার্মেসি যায় না? এটা দরকার সেটা দরকার নিয়ে আসে। নিয়ত করুন বাড়িতে যেন একটা ফার্মেসি তৈরি হয়ে যায়। সেটা কি? একটা আলেম নয় আলেমা তৈরি করুন। তাহলে যে মশলা দরকার আপনার বেটিকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, বাইরে যাওয়ার দরকার হবে আর? ওই ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? কিন্তু আমরা সব পারি, কিন্তু ভুল করে ছেলে মেয়েদের মাদ্রাসায় দিতে চাই না। দেব কাদের? যারা মাথা মোটা বব্বর বোঝে না, মাদ্রাসা স্কুলে মোটেই পড়ে না, বইপত্র নিয়ে ঘুরিয়ে ওড়োয়, জামা ছিঁড়ে ফেড়ে বাড়ি আসে, এরম ছেলেদের দেই। আচ্ছা, ওরা করবেটা কি? সব মাথা মোটা দেখে দেখে মাদ্রাসায় দেই। যারা মাস্টাররা পারে না যাদেরকে, ওদের যদি মাদ্রাসায় দিই তো ওরা সমাজের দেবেটা কি? আর ও তো খোদ নিজে মাথা মোটা। কথা ঠিক নেবে ঠিক? তো আলেম করবে কি? ভালো ছেলে যারা ব্রেন ভালো, তার দিচ্ছি কলেজ ইউনিভার্সিটি, ওর একটু দেন মাদ্রাসায়, ও তো সমাজে কিছু দেবে। কথা ঠিক নেবে ঠিক? একটু ভালো ছেলে মেয়েদেরকে দেন, তার দ্বারা সমাজ উপকৃত হবে। কথা বিশ্বাস করেন? আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন 1-2 লক্ষ নয়, 6 লক্ষ হাদিসের হাফেজা। একবার জোরে বলুন। নবী কেন করেছিলেন শেষ বয়সে আবার ওই একজন জওয়ান মেয়েটাকে? এটা আল্লাহর হুকুম ছিল। আজ এক শ্রেণী মহিলা বলছে মুহাম্মদ নারী ভক্ত ছিলেন, শেষ বয়সে একজন জওয়ান যুবতী অপরূপা সুন্দরী একজন বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন। আরে হুকুম ছিল আমার আল্লাহর, তাই 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, তার দ্বারা অনেক মহিলারা সমাজ উপকার হয়েছে না হয়নি? একবার জোরে বলেন। আসলে আমাদের কাছে ইলমের মর্যাদা নাই, তাই তো আমরা মার খাচ্ছি, লজ্জিত হচ্ছি। যে জাতির কাছে ইলমের দান আছে, কোরআনের দাম আছে, ও জাতির আল্লাহর কাছে অনেক অনেক গুণ দাম আছে। একবার জোরে বলেন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী পাকের দরবারে ওয়াজ নসিহত হতো। আল্লাহর নবী সব দিন ওয়াজ করতেন না। তিনি নবী বলে সর্বদিন হাদিস শোনাবেন, কখনো হতে পারে না। নবী আবার একটা নির্ধারিত টাইম ছিল, ওই টাইমে নবী আমার ওয়াজ করতেন। সাহাবারা হাদিস নেবার জন্য মদিনার মসজিদে বসে থাকতেন। তবে দেখতে পাওয়া যায় কিতাবে লেখা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবার থেকে কখনো তিনি উঠতেন না। এই সাহাবারা তো সব চলে গেল যে যার দুনিয়াদারির জন্য। হাদিস শোনানো শেষ, তুমি বসে আছো কেন বাবা আবু হুরায়রা? হুজুর বিয়াদি মাফ করুন, আমি বসে আছি, আপনার জবান থেকে একটু হাদিস শুনবো। আরে বাবা, হাদিস তো এখন বলছি না হুজুর, আমি জানি দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনার কাছে কোনো হাদিস নেওয়ার জন্য, কোনো মাস্তা মাসাইল শোনার জন্য। হুজুর, আমি যদি না থাকি আমি যে হাদিস থেকে বঞ্চিত হয়ে যাব। আবু হুরায়রা, তুমি তো না খেতে পেয়ে মারা যাবে গো। আরে যাও, পেট তো আল্লাহ দিয়েছে, খেতে হবে কি হবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করুন, হুজুর আমি যাব না, আমি চলে গেলে যদি হাদিস থেকে মাহরুম হয়ে যায়, এর চেয়ে দুঃখিত আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বললে, বাবা আবু হুরায়রা, পেট যখন আল্লাহ দিয়েছে খেতে তো হবে, তবে একটু যাও দুনিয়াদারি করে এসো, আমি নবী তোমার জন্য ইন্তজার করব। হযরত আবু হুরায়রা বললেন, হুজুর বিয়াদে মাফ করুন, আমি আবু হুরায়রা, আমার মনে বড় আশা, হুজুর আমি আবু হুরায়রা ফিরে আসা না পর্যন্ত আপনি কথা দেন কোন হাদিস আপনি শোনাবেন না। একবার জোরে বলে। কতটা মর্যাদা ছিল তাদের কাছে। হুজুর আপনি কথা দেন, আমি না আসা পর্যন্ত যেই আসুক আপনি কোন হাদিস শোনাবেন না, একবার কথা দেন, তবে আমি আবু হুরায়রা হুজুর যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তা কি হয়, তবু আমি চেষ্টা করব।
অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে, তবে তাদের জন্য দীর্ঘক্ষণ কি সময় দেওয়া যায়? তবু আমি যথেষ্ট চেষ্টা করব। আহা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80% সময় তিনি যেতেন না মদিনা মসজিদে। কখনো কখনো তিনি বেশে পড়ে থাকতেন খোদার জ্বালায়। সাহাবারা মনে করতেন মৃগী রোগ হয়েছে, কেউ বা চামড়ার জুতোর জবান নাকে শোকাতেন, কেউ বা আঙুলটা টিপে ধরতেন, প্রাথমিক চিকিৎসা করতেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও আবা সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আবু হুরায়রা তার কোনো মৃগ রোগ হয় নাই। আমার আবু হুরায়রা খোদার জ্বালায় জমিনে বেহুশে পড়ে গেছে। বাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আবু হুরায়রা আমার হাদিসটাকে সংকলন করবার জন্য, হাদিসটাকে নেবার জন্য, শুনবার জন্য তিনি দুনিয়াদারি করার চেষ্টা করতেন না। তিনি 80% সময়, বেশি টাইমে আমি নবী আমার নিকটে তিনি বসে থাকতেন। একবার জোরে বলে, বেহুশ হয়ে যেতেন ক্ষুধার জ্বালায়, এরপরে তিনি দুনিয়াদারির জন্য দৌড়তেন না। আর আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, আখিরাতের দরকার নাই। ওইসব ভেবে রেখেছি যাহাবের শেষ বয়সে, যাহাবের শেষ বয়সে কমপ্লিট করে কবরে যাও। কথা ঠিক বলছেন ভুল বলছি বলুন? কিন্তু শেষ বয়সে দোয়া আল্লাহ কবুল করবে তার কোনো গ্যারান্টি আছে? যারা চাকরি করে কত বছর করে? 60 বছর। 60 পেরিয়ে গেলে কি নেবে আর? যান বাড়ি যান। আগে সম্ভবত পেনশন দিতে এখন এককালীন টাকা দিয়ে দেয়, তাই না? আচ্ছা, যে বয়সে সরকার ডিপার্টমেন্টে রাখে না, আর আমার সব ভেবে রেখেছি ওই বয়সে আল্লাহ ডাকবো। আচ্ছা, ওই বয়সের ডাক যদি আল্লাহ কবুল না করে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু আছে? অথচ নবী বলেছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? জওয়ানি হালাতের ইবাদত করে নবী বলেছে কিয়ামতের দিনে আরশ আজিমের ছায়ার তলে আল্লাহ তাদের জায়গা করে দেবে। ভাই, জামাই মেয়ে আসলে অনেক যত্ন হয়, বাজারে যায় তো শ্বশুর বাজারে গিয়েছে, অনেক কিছু নিয়েছে, এরপরে দেখছে যে কোথায় গুড় বিক্রি হচ্ছে। এক ভাঁড় গুড়, ভাবছে গোটা গুড়ের ভাঁড় নেবো। তো ভাই ওপরটা কিরম আছে? তো মুখে তো বললে হবে না, খেয়ে দেখেন। কাছে আছে, একটু কাটি তুলে হাতে দিল, জিভ দিয়ে চেটে ঘাটটা নেড়ে বলতে বেশ ভালো আছে। তার নিচের দিকটা কিরম একটু দেখে ভাবছে যে গোটা গুড়ের ভাঁড়টা নেব। তার নিচে মারলো কাটি, কিন্তু কার মারার কায়দা আলাদা। নিচের কাটি নিচেই থাকবে, উপর গুড় তুলে হাতে দিল। আপনি দেখছে উপরটাও যেমন নিচেরটাও তেমন। গোটা গুড়ে ভান্ডে বাড়ি গেলেন, 2-4 দিন খাওয়ার পর দেখছে স্বাদ আলাদা। বিবি বলতে, হ্যাঁ কি সেই গুড় মানে যেটা আমি কিনেছিলাম? বল অবশ্যই। তা যদি হয় 2-4 দিন আগে দেখলাম একরকম বেশ সুস্বাদু টেস্ট ছিল, এখন দেখছি আলাদা। বলছি বিশ্বাস না হয় দেখেন, গুড়ের ভাঁড়টা দিল। আসলে ব্যাপার কি জানেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই আপনি বুখারী খতম হয়েছে, এর জন্য আপনার কি খুশি না বেজার? সত্যি খুশি? আর এরপরে আগামী দিন আবার হবে দরজগাহ, মানে বৈঠকখানা, ক্লাস ঘর। কোনটা? আজান হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা।